34 হত্যা সঙ্গে 2টি অস্ত্র ও ডাকাতির মামলায় সাজা পান 143 বছরের। জীবনের সোনালী সময়গুলো কারাগারেই যেন কাটাতে না হয় তার জন্য লেখান জল্লাদের খাতায় নাম। এতে কমে যায় প্রাপ্ত সাজার মেয়াদ। কারাগারে যোগ্যতা বলে মিলে প্রধান জল্লাদের স্বীকৃতি। 44 বছর কারাভোগ শেষে সুযোগ পান বাহিরে আকাশ দেখার। পুরনো সংসার হারানো ব্যথা ভুলতে একটু সুখের আশায় পেতেছিলেন নতুন সংসার, কিন্তু সেখানেও হেরে যান স্ত্রী ও তার স্বজনদের প্রতারণার ফাঁদে। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে যিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে 4 দেওয়ালের বন্দি জীবন থেকে মুক্তি চেয়েছিলেন, সেই তিনিই আবার বলেছিলেন, বাইরের জীবন এত কঠিন, জানলে হয়তো কারাগারেই থেকে যেতাম। তবে এবার মিলেছে আজীবনের মুক্তি। 24 জুন সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। জাতির পিতা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামিসহ 60 জনের ফাঁসি কার্যকর করেছেন জল্লাদ শাহজাহান। 1991 সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট 36টি মামলা হয়। 1995 সালে তার সাজা হয় 143 বছরের। পরে 87 বছরের সাজা মাফ করে তাকে দেওয়া হয় 56 বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। শাহজাহানের যোগ্যতা দেখে 8 বছর পর কারা কর্তৃপক্ষ তাকে দেয় প্রধান জল্লাদের স্বীকৃতি। প্রধান জল্লাদ হওয়ার পর আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে প্রথম ফাঁসি দেন শাহজাহান। এছাড়া কারাগারে যারা জল্লাদ হওয়ার ইচ্ছা প্রকাশ করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে শাহজাহান তাদের প্রশিক্ষণ দিতেন। 23 বছর বয়সে জেলে গিয়ে দীর্ঘ 44 বছর কারাভোগ শেষে মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। সুখের পরশ নিতে বিয়ে করেন সাথী আক্তার নামে 23 বছর বয়সী এক নারীকে। তবে ততদিনে বদলে গেছে কারাগারের বাইরের চিত্র, বদলেছে মানুষও, তা তার জানা ছিল না। নানাভাবে হয়েছেন প্রতারিত, হারিয়েছেন সর্বস্ব। সাথী আক্তার ফাতেমা, এরা যত বড় একটা চক্র সেটা আমি জানতাম না। আমার স্ত্রী বাসায় টাকারও 7 লাখ নগদ টাকা ও গহনা নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। বিয়ের 1.5 মাস পর তার কাছে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তার স্ত্রী। টাকা আত্মসাৎ করেই ক্ষান্ত হননি তিনি, উল্টো শাহজাহানের নামেই মামলা দেন তার স্ত্রী। এমন পরিস্থিতিতে জীবন এত কঠিন হবে জানলে কারাগারেই থেকে যেতাম বলে মন্তব্য করেন জল্লাদ শাহজাহান। নারী ঘটিত একটি ঘটনার পরে শাহজাহান বাংলাদেশের একজন বহুল পরিচিত সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হন। তাছাড়া কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর থেকে যে কোনো অপারেশনে তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। কানিজ ফাতেমা শিমু, RTV।